আমি তোর পিরিতির মোরা, আমি তোর পিরিতির মোরা, তুই ছায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমি তোর পিরিতির মোরা, আমি তোর পিরিতির মোরা, তুই ছায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর। তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই বাগান জোড়াইতাম অন্তর। তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই বাগান জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডোর। নেত্রকোনা বা নাম হচ্ছে সাধক চাঁদ মিয়া ফকির। কি ফকির? কথা বলেন কি ফকির? চাঁদ মিয়া ফকির। ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে ছেলেদেরকে বলতেছে, বাবা আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব, তোমরা আমার কাছে যাইও না, গোসলও দিও না, আমারে সইও না, জানাজাও দিও না, কাফনও দিও না, দাফনও দিও না। ছেলেরা অবাক হয়ে গেছে, বাবা কয় কি? উনি মারা গেলে আমরা যদি না ধরি, গোসল না দিই, জানাজা না দিই, কে দিবে? আমার দয়াল এসে আমাকে গোসল দিবে, আমার দয়াল এসে আমাকে জানাজা দিবে, দাফন করবে। 3 দিন পরে হুজুর আসছে, আয়সা নিজের হাতে গোসল দিয়া জানাজা কাফন কমপ্লিট করিয়া তিনি চলে যাচ্ছে। যাওয়ার পথে কয়ে গেছে, প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। কোথায় বাড়ি? শেরপুর থানা, শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি। নাম হচ্ছে কারি ময়দর কারি। সুবহানাল্লাহ বলেন। উনি আয়সা গোসল দিয়া কাফন দিয়া জানাজা চলে গেছে। 40-এর খতম পড়াবে ওনার দরকার। ছেলেরা গেছে হুজুরকে দাওয়াত করতে। জিজ্ঞেস করছে ময়দরকারীর বাড়ি কোনটা? ওই বাড়িটা। বাড়িতে গেছে, ঘরে ঢুকছে, ঘরের মধ্যে ছবি আছে হুজুরের, কিন্তু হুজুর ঘরে নাই। জিজ্ঞেস করছে হুজুর কোথায়? উনি তো আমার আব্বাকে 3 দিন আগে, 40 দিন আগে গোসল জানাজা কাফন কমপ্লিট করে আসছে, ওনাকে আমরা দাওয়াত করতে আসছি। এলাকার বাসী কো উনি তো দুনিয়াতে নাই, 3 বছর আগে বিদায় হয়ে গেছে। বুঝতে পারছেন? কয় বছর আগে? কয় বছর আগে? 3 বছর আগে দয়াল আইসা নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা করে গেছে। 3 বছর আগে তিনি বিদায় হয়ে গেছে। ওই দিনটাই আপনার ধন্য হবে, যেদিন আপনার দয়াল আইসা মৃত্যুর শয্যায় আপনাকে, আপনার জানটা আপনার দেহ থেকে বিদায় করে নিবে। সকলের জান আজরাইল নিবে না, মালিক যিনি তিনিই নিবে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে। চাঁদের রাইতে আইসরে বন্ধু, চাঁদেরই বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার রে,
তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে তোমার আত্মাতে আত্মা মিশায়া খাই করে তোমার আত্মাতে আত্মা মিশায়া খাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় আমার যেদিন বিয়ে হবে যাব আপন বাড়ি বাজার থেকে কিনে আইনো সাদা মাখরির শাড়ি রে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনে আইনো সাদা মাখরির শাড়ি রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকাল গেল দুপুর হলো, দুপুর গেল সন্ধ্যা হলো, সন্ধ্যা গেল রাত্র আসলো। জানি না আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? জোরে বলুন, জোরে বলুন। ইন্টারভিউ ফেল করলে রেজাল্ট ভালো হবে না। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মাদুর। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশটা কি লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া? বহু দূরে না, অতি কাছে। আপনাদের গ্রামেও আছে। আপন দেশটার নাম হচ্ছে কবর। 3.5 খাত গড়। কয় খাত? গেছেনি। আজকে মাহফিল চলতেছে কার স্মরণে? কথা বলেন। যারা কবরে শুয়ে গেছেন তাদের আওলাদ তো আপনারা নাকি? আপনারা কি চিরদিন থাকবেন?
না একদিন যাবেন? কোন দিন যাবেন? রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে? গ্যারান্টি? গ্যারান্টি নাই। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে। আমরা সবাই আছি বিদেশে। কোন দেশে? জোরে বলেন। প্রশ্ন করবেন, হুজুর জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, বিদেশ পাইলেন কই? বিদেশে চিরদিন কেউ থাকে না। থাকে। বদ্রগাছা থেকে একটা ছেলে 5 বছরের কন্টাকে আরব দেশে গেছে। আরব দেশটা কি স্বদেশ না বিদেশ? জোরে বলেন। যাইবার সময় কি 5 জন নিয়ে গেছে না একা গেছে? 5 বছরের ভিতরে অনেক বন্ধু বান্ধব পেয়েছে বিভিন্ন দেশের। বন্ধু মহলে 5টি বছর কাটিয়ে আবার স্বদেশে। যেদিন স্বদেশে এসেছে ওই দিন কি 5 জন নিয়ে আসছে না একাই আসছে? আইসেন একা যাবেন, আইসেন একা যাবেন। কোন দিন যাবেন তার কোনো গ্যারান্টি? একটা গ্যারান্টি আছে। একটা স্কুল আছে পৃথিবীতে, ওই স্কুলে যদি লেখাপড়া করতে পারেন আপনি নিজেই বলতে পারবেন কোন দিন কোন টাইমে যাবেন। রাত্র অনেক হয়ে গেছে, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। মনে হয় তাবারক আছে, আছে না? বিরানি না খিচুড়ি? বিরানি অপেক্ষা করতেছে আপনাদের জন্য। বেঁচে থাকলে খাইছেন না, বেঁচে থাকলে বারবার তাবারক খাইতে পারবেন, কিন্তু মরে গেলে জি পারবেন? খাইতে পারবেন? পারবেন না। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। কোন স্কুলে গেলে, কোন মাদ্রাসায় গেলে, কোন দিন কোন টাইমে মরবেন এই কথাটা নিজেই বলতে পারবেন। যদি ওই মরা মরতে পারেন আপনার মরণটা কি ভালো না খারাপ? জোরে বলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরকে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর একজন ওলি। আপনারা ওলি মানেন তো? ওলিদের পক্ষে না বিপক্ষে? মাজারের পক্ষে না বিপক্ষে? মুর্শিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের বিপক্ষে গেলে আল্লাহর বিপক্ষে যাওয়া হয়। ওলিদের বিপক্ষে গেলে আল্লাহকে অমান্য করা হয়। ওলি আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন। অর্থ হচ্ছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। মসজিদে গেলে আল্লাহ পাবেন না, মক্কাতে গেলে আল্লাহ পাবেন না, আসমানে গেলে আল্লাহ পাবেন না, জমিনে গেলে আল্লাহ পাবেন না। আপনারা যে ঘর বানাইছেন এই ঘরের ভিতরে আল্লাহ পাবেন না, এটি আপনাদের বানানো ঘর। আল্লাহ ওই ঘরে বাস করে যে ঘরটা আল্লাহ নিজের হাতে নিচ্ছরতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে ঘরে গেলে আল্লাহ পাওয়া যাবে অসংখ্য ঘর বাংলাদেশে আছে।
যে ঘরে আল্লাহ নিজে বাস করে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরহে সুদূর কিতাবে লিখেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিছে। মরণ তো অবশ্যই আছে, আছে না নাই? মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো যদি অনন্তকালের জীবনে অমর হতে চাও। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। যেমন আছেন তেমন থাকবেন যদি মরবার আগে একবার মরতে পারেন। পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিয়ে মুরিদ বলতেছেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। যে লোকটা কবর খনন করার জন্য নিজে টাকা দিলেন, কাফনের কাপড় কেনার জন্য নিজে টাকা দিলেন, তার মরণটা কেমন মরণ? কথা বলেন। আরে মরণ তো অবশ্যই আছে, কথা বলে না কেন? আছে না নাই? আজকে মরলে কালকে কবর। দুনিয়ার বাহাদুরি শেষ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কোর্টে দিতে হবে। জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। চলে গেলেন। পরের দিন হযরত ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, মুরিদ যদি না আইয়ে না মরে, আমি এই কবরে শোয়াবো কারে? আমি এই কবরে দাফন করব কারে? চিন্তিত আছেন। হঠাৎ মুরিদ আসছেন, আয়সা কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিচ্ছে, দিয়া ক পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে, লোকটা তো কইছিল এই টাইমে মরবো, মরলো কিনা? যাইয়া দেখে দেখোটা পরে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহফিলটা কবরবাসীর স্মরণে। আপনারা বদ্রগাছার মানুষ, মাহফিলে যারা আছেন তার থেকে বেশি আছে যারা বিদায় নিছে তারা, কিন্তু তাদেরকে আপনারা দেখতেছেন না। তারা আছে রুহু জগতে, রুহু হালে। দেহ দেখা যায়, রুহু দেখা যায় না। প্রত্যেকটা রুহু আজকে চতুর্দিকে হাজির। জেফতলা বাড়িতে এতিম মিসকিনরা যেভাবে হাজির হয়, আজকে প্রত্যেকটা রুহু হাজির হয়ে গেছে। ওদের আওলাদ কি ঘুমাচ্ছে না জান্নাতের বাগানে এসেছে তারা দেখতেছে। ইন্তেকাল করছেন পীর ইব্রাহিম ইবনে শাইবান, নিজের হাতে গোসল করাইছেন। মুর্শিদের হাতে যদি গোসল পাওয়া যায়, এই গোসলটা কেমন হবে? মালাকুল মউত আজরাইল আমার নবীজির কাছে আসছেন। আসিয়া বলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন আমি নিব। আবার এই কথা আল্লাহ বলেছেন, যদি থাকতে চান জগতে অনন্তকাল থাকতে পারে। নবীজি বলেন, আজরাইল, আমি অনেক কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। তবে রূহ মুবারক নিবে, যতটুক যন্ত্রণা দেওয়ার প্রয়োজন ততটুক দিয়া নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলে, এটা কি আমার পক্ষে সম্ভব? আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ আমি হইতাম না। আপনাকে এত কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। মালাকুল মউত আজরাইল যারে এসে নিচে তে কইতার তার যন্ত্রণা কতটুক।
আল্লাহ বলেন, নবীজি বলেন, যদি তুমি আমার কথা না মানো তো আল্লাহ তো রাজি হোক, বেরাজ কবে, নারাজ কবে। আল্লাহ কো আজরাইল তুই বুঝোস না আমি বুঝি, একটু নমুনা দেখিয়ে আনবি। যেরকম সুবহানাল্লাহ। ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা সিনা মোবারকের উপর রাখছে। নবীজি বলছেন, আজরাইল তুমি কি রাখছো? কো ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা। আমার মন বলতেছে 7টা আসমান ভেঙে আমার বুকের উপরে পড়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট যদি আমার হয় আমার উম্মতের অবস্থা কি হবে? আজরাইল বলেন, যারা আপনার উম্মত হবে, ওয়াজ বেশি লাগে না, অল্প ওয়াজ যথেষ্ট। বন্দিগি বেশি লাগে না, সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামে যাবেন। ভালো হবে কোনটা? তরকারি ভালো হইলে অল্প তরকারি যথেষ্ট, আর খারাপ হইলে ডেকসি বইরা দিলেও খানার খিদা নিবারণ হবে না। আজরাইল বলতেছে, যারা আপনার উম্মত হবে, মায়ের স্তনে সন্তান দুধ খাইতে খাইতে যখন ঘুমিয়ে যায়, স্তনটা মুখ থেকে সরে পড়ে, ঠিক তেমন ভাবে আমি তার রূহটা নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার এই সুরত যদি আমার উম্মতে দেখে, তোমার এই রূপ যদি আমার উম্মতে দেখে, সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি কথা দিছি, আমি আমার সুরত নিয়ে তাদের কাছে যাব না যারা সৃষ্টিতে সবার চেয়ে একজনকে ভালোবাসে। যিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি যারা ভালোবাসে, আমি তার সুরতটা নিয়ে তার কাছে যাব। যেরকম সুবহানাল্লাহ। তো সৃষ্টিতে আমরা কারে বেশি ভালোবাসি? নবীজিরে ফায়াম কই, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। সৃষ্টিতে আমরা সবাই চেয়ে ভালোবাসি আমাদের যার যার মুর্শিদকে। কাকে? কাকে? আর জোরে বলুন কাকে? মুর্শিদকে। নেত্রকোনা বা নাম হচ্ছে সাধক চাঁদ মিয়া ফকির। কি ফকির? কথা বলেন, কি ফকির? চাঁদ মিয়া ফকির। ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে, ছেলেদেরকে বলতেছে, বাবা আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব, তোমরা আমার কাছে যাইও না, গোসলও দিও না, আমারে সইও না, জানাজাও দিও না, কাফনও দিও না, দাফনও দিও না। ছেলেরা অবাক হয়ে গেছে, বাবা কই কি? উনি মারা গেলে আমরা যদি না ধরি, গোসল না দিই, জানাজা না দিই, কে দিবে? আমার দয়াল এসে আমাকে গোসল দিবে, আমার দয়াল এসে আমাকে জানাজা দিবে, দাফন করবে। 3 দিন পরে হুজুর আসছে, আয়সা নিজের হাতে গোসল দিয়া জানাজা কাফন কমপ্লিট করিয়া তিনি চলে যাচ্ছে। যাওয়ার পথে কয়ে গেছে, প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। কোথায় বাড়ি? শেরপুর থানা, শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি। নাম হচ্ছে কারি ময়দর কারি। সুবহানাল্লাহ বলেন। উনি আয়সা গোসল দিয়া কাফন দিয়া জানাজা চলে গেছে। 40-এর খতম পড়াবে ওনার দরকার। ছেলেরা গেছে হুজুরকে দাওয়াত করতে। জিজ্ঞেস করছে, ময়দরকারীর বাড়ি কোনটা? ওই বাড়িটা। বাড়িতে গেছে, ঘরে ঢুকছে, ঘরের মধ্যে ছবি আছে হুজুরের, কিন্তু হুজুর ঘরে নাই। জিজ্ঞেস করছে, হুজুর কোথায়? উনি তো আমার আব্বাকে 3 দিন আগে, 40 দিন আগে গোসল জানাজা কাফন কমপ্লিট করে আসছে, ওনাকে আমরা দাওয়াত করতে আসছি। এলাকার বাসী কো, উনি তো দুনিয়াতে নাই, 3 বছর আগে বিদায় হয়ে গেছে। বুঝতে পারছেন? কয় বছর আগে? কয় বছর আগে? 3 বছর আগে দয়াল আইসা নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা করে গেছে। 3 বছর আগে তিনি বিদায় হয়ে গেছে। ওই দিনটাই আপনার ধন্য হবে, যেদিন আপনার দয়াল আইসা মৃত্যুর শয্যায় আপনাকে, আপনার জানটা আপনার দেহ থেকে বিদায় করে নিবে। সকলের জান আজরাইল নিবে না, মালিক যিনি তিনিই নিবে। তুমি ডাক দিল বুলার প্রাণে,
সায়রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে চাঁদের রাইতে আইসরে বন্ধু চাঁদেরই বাহার তোমার বানায়া রাখবো আমার গলার হার রে তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাও ফিরে ফিরে সায়রে তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় আমার যেদিন বিয়ে হবে যাব আপন বাড়ি বাজার থেকে কিনে আইনো সাদা মাখের শাড়ি রে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনে আইনো সাদা মাখের শাড়ি রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় আমি যেদিন চলে যাব আমার আপন বাড়ি বাজার থেকে কিনে আইনো সাদা মাখের শাড়ি রে আমার বিয়ের যাত্রী আমি 4 জনারে দেখি আমার বিয়ের যাত্রী আমি 4 জনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে সাধক চাননি আরে সঙ্গে তুমি থাইকো রে পাগল রহমানের সাথে তুমি থাইকো রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে বাবাজি রে গো ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন কাপনের কাপড় পরাইলেন 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে অন্ধকার কবরের পশ্চিম পাশে নিলেন সবাই চলে গেল পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন যেই মাইয়েতের কবরে তার দয়াল নামে আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব আমরা আপন বলে আর কারে ডাকিব বাবা রেজবি ও দয়াল বলে আর কারে ডাকিব ও মুর্শিদ বিকারি তোর দরজায় হারা চরণ ভিক্ষা নিব ভিখারি তোর দরজায় হারা চরণ ভিক্ষা নিব নইলে তুমি ভিক্ষা লও আমায় সইপা দিব প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই আমি সুখে দুঃখে
আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই দয়াল জীবনে অন্ধকার ছিল তোমার দয়া আলো হলয় এখন বাঁচার চেয়ে মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাকি পাই দয়াল আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে কন্যা আমার গুনাহ হবে কবিরা গুনাহ শিরিকি গুনাহ বেদাতি গুনাহ এই গুনাহ মাফ হবে দুই পাতার মোল্লা চিনল না শান কারে বলে দুই পাতার মোল্লা চিনল না ওলি আল্লাহ কারে বলে মুর্শিদ কারে বলে মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো একথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না ভদ্রকাজার মুসলমান জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানে গো জীবনের শেষ মুনাজাত বন্ধুরে আল্লাহ পাবি কই দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজিবির ছবি গো দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম ফখরুলের ছবি গো আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার কেহ নাই বন্ধুরে ইব্রাহিম ইবনে সাহেবান কবরে নামছে মুরিদ মারা গেছে উপর থেকে ছেড়ে দিয়েছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে ছেড়ে দিছে পীর ইব্রাহিম ইবনে সাহেবান দুই হাত বাড়াইয়া কোলে নিছে মুরিদকে কবরে নামাইছে পায়ের বান খুলছে সিনার বান খুলছে মাথার বান খুলবে কবরের উপরে চলে আসবে চললাম গেলে মুনকার নেকিরায়া তিনটা প্রশ্ন করবে পীর ইব্রাহিম ইবনে সাহেবান মাথার বানটা খুলে দেখতেছে মুরিদে পীরের দিকে ছায়া রইছে জোরে কোন সুবহানাল্লাহ জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেইভাবে ছায়া থাকে মুরিদে কবরের ভিতরে পীরের দিকে ছায়া রইছে পীর ইব্রাহিম ইবনে সাহেবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি কথাটা কইতে দেরি হয় মুর্দারে কাফনের কাপড় লইয়া বৈশা যাইতে দেরি নয় বসিয়া কো হুজুর আমি প্রেমিক আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই জোরে কোন সুবহানাল্লাহ যেই মানুষটা কবরে মরে নাই জিন্দা তার কোনো প্রশ্ন নাই কবরে কোনো প্রশ্ন কবরে নাই লোকটা বলছে আমি প্রেমিক আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই আল্লাহ পাইল কই প্রেম করার জন্য আপনারা কেউ আল্লাহরে দেখছেন জোরে কোন কেউ দেখেন নাই
ফেরেশতা জিগাইব মান রাব্বুকা, তোমার রবকে, তখন কি কইবেন? আরবি জানলে কইবেন লা আদরি, আমি জানি না, চিনি না। শয়তান আইসা কবরে কইব যার পীর নাই তার পীরের নাম হলো শয়তান। মাল্লাহু শাইখুন ফালাহু শয়তান। শয়তান আসিয়া কইব কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে জাহান্নামে লইয়া যাইব। বন্ধুরে, কবরে যাইবার আগে আল্লাহরে চিন্না যাইও, কবরে নাইলে উপায় নাই। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যখন সুবহানাল্লাহ। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। কোন রূপে? জোরে কোন কোন রূপে? মুর্শিদ রূপে। 9 লাখ বৎসর ইবাদতে বড় হুজুর লান্নতে পাই। কোন হুজুর? নামটা কি? আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিককে? জোরে কোন, জোরে কোন। 9 লক্ষ বৎসর সেজদা দিল কারে? জোরে কোন, জোরে কোন। সেজদার মালিককে? 9 লক্ষ বৎসর পরে হুকুম করে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম, ফেরেশতারা সেজদা করো আদমের। জোরে কোন সুবহানাল্লাহ। কে কইছে? আরে কে কইছে? সেজদা করত কারে? জোরে কোন, জোরে কোন। আমি কই না আল্লাহ কই? কে কই? সেজদা করব কারে? 9 লক্ষ বৎসর দিল কারে? আল্লাহ রে। আমরা দে কারে? আল্লাহ রে। আল্লাহ কই ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম, ও ফেরেশতা সেজদা করো আদমের। একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, বদ্রগাছার মুসলমান, সেজদার মালিক আল্লাহ। জোরে কোন কে? জোরে কোন কে? আদম তো সেজদার মালিক নয়। 9 লক্ষ বৎসর সেজদা দিল আদমের, ফেরেশতা রয়ে গেল। 9 লক্ষ বৎসর সেজদা দিল আল্লাহ রে, ফেরেশতা রয়ে গেল। আদম রে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলো। প্রশ্ন করা হচ্ছে আল্লাহ তুমি কই? কই? সেজদার মালিক তুমি। তুমি ছাড়া কাউকে দিলে শিরিক হয়, বেদাত কই, মোল্লা কই। কে কই? কে কই? মোল্লা, মোল্লা কই। তুমি ছাড়া কাউকে সেজদা দিলে শিরিক, মোল্লা কয়। তো তুমি আদম রে সেজদা দিতা কইলা কেন? কারণ কি? আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুরত তোমার না, এই চেহারা তোমার না, এই চেহারার মধ্যে আঘাত দিও না। মসজিদের মধ্যে ফলাইয়া দুপুর করে একটা মোর দিও না। তুলবার সময় একটা মোর দিয়া এই জায়গাটা দাগ লাগাইও না। এই জায়গার দাগ লাগলে প্রমাণ হয়ে যাবে তোমার কপাল পুরা, কপাল মন্দ। এই সুরত তোমার না। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি তুলসিতুনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে, নিচ্ছুরতে বানাই মানুষ দেহ। কোরআনে আল্লাহর সুরতে আল্লাহ মানুষ বানাইছে। যখন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद
দে সালাত নিয়া রাসূলাল আলাইকুম সালাম হাবিবাল্লাহ মদদ ইয়া গাউসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ দে সালাত নিয়া ও বদরুগাছের মুসলমান সাজদার মালিক কে জোরে কোন আমরা দেই কারে বড় হুজুরে দিছে কারে 9 লক্ষ 17 লক্ষ 17.5 মতান্তরে 22 লক্ষ 22 লক্ষ ইবাদতের বিনিময় স্থান ছিল জান্নাতে আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে পাঠাই দিল দুনিয়াতে অপরাধ কি আমি তোর পিরিতির মোরা আমি তোর পিরিতির মোরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর পিরিতির মোরা আমি তোর পিরিতির মোরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতাম অন্তর তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতাম অন্তর তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কেড়ে নাই কলঙ্কের ডোর যত ব্যথায় আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কেড়ে নাই কলঙ্কের ডোর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে সাই করিয়া পোড়ায়া অন্তর কোকিলের দিও দেখা কাঙ্গালের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর আল্লাহুম্মা মুসা নবীর দুনিয়া করতে বিশাফে দিয়া লাগতো দেওয়ালা আলী বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না সময় তাকিতে মুর্শিদে ধরে পথ করে নাও সাধনায় আল্লাহ জবান খুলে সাল্লে
মরণ আছে। আজকে কবরবাসী স্মরণে বদ্রগাছার জমিনে মাহফিল চলতেছে। প্রত্যেকটা মুর্দার আজকে কবরে নাই, এই মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে। নিজে না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে, না পইরা ঘুম পাতাইছে, মাঘমাইয়া শীতে জমিনের মধ্যে কাজ করছে। সন্তানকে খাওয়াইছে, নিজে কষ্ট করছে, সন্তানকে কষ্ট দেই নাই। সবকিছু ছেড়ে অন্ধকার ঘরে চলে গেছে বাড়ির পাশে। আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে, আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে আসছে। বন্ধুরে পীর কবরে নামাইছে, মুর্দাকে জিন্দা পাইছে, চোখগুলি খুলে ছায়া রইছে। পীরে কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় নিয়া বৈশা কইছে, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। যার মরণ নাই তার কবরে কোনো প্রশ্ন নাই, যার মরণ নাই তার কবরে কোনো প্রশ্ন নাই। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমি আমার বন্ধুরে। আমার বন্ধুর সাথে যারা প্রেম করবে, আমি আল্লাহর সাথে তার প্রেম হবে। যদি কোন সুবহান। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আল্লাহর সাথে প্রেম করতে হলে তুমি প্রেম করো তোমার মুর্শিদের সাথে। আল্লাহ নিজেও মুর্শিদ। 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতে, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, নামাজের বেদ কয়েক প্রকার আছে। ইমানদারের নামাজ এক প্রকার, আশেকের নামাজ হলো আরেক প্রকার। ইমানদারের নামাজের মধ্যে রুকু সাজদা আছে, আশেকের নামাজের মধ্যে রুকু সাজদা নাই। আশেকে যদি পড়বি নামাজ, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাই মানে আল্লাহ, সাই মানে কে? সাই মানে কে? আরে কথা কই নাকি রে? বই করেন কেন? বই করেন কেন? কুটিবার গান জায়েজ, কুটিবার জায়েজ, আবার একবারও জায়েজ না। যে গান যে শান শুনলে মরা দিল জিন্দা হয়, মনটা আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হয়, এই গান কুটিবার জায়েজ। যে গান শুনলে জিন্দা দিল মইরা যা, মানুষ নষ্ট হয়ে যা, এই গানটা না জায়েজ। মনোযোগ, আল্লাহকে সাজদা দিতে হবে দেখিয়া। কেমনে কেমনে দিবেন? দেখিয়া দেখিয়া। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক একটা গুলি বানাইছে, উদ্দেশ্য একটা পাখি মারবে। কয়টা? জোরে কোন কয়টা? একটা পাখি মারার জন্য বে করলেন কয় লক্ষ। যেই পাখিটা মারবে 2 লক্ষ টাকা বে করছে। মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক কানে শুনে, চোখে দেখে না। ডাক শুনে কানে, চোখে দেখে না। ফায়ার করছে, ঠুস। পাখি পড়ছে না? দীক্ষা করতেইব, আল্লাহরা দীক্ষা সাজদা দিতেইব। যেই সাজদা বর্তমানে চলতেছে, এই সাজদা দেয়া যদি আল্লাহ রাজি হতো, 72 দল দুজখে যাবে কিরে? 72 দল মুসলমান দুজখে যাবে কেন? হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজি রে সরল পথে
আনতে পারে নামাজে। নামাজ চলতেছে, মিছা কথা বন্ধ নাই। নামাজ চলতেছে, সুদ খাওয়া বন্ধ নাই। নামাজ চলতেছে, ঘুষ খাওয়া বন্ধ নাই। নামাজ চলতেছে, গিফট গাওয়া বন্ধ নাই। নামাজ চলতেছে, হেতের লাইল কাটা বন্ধ নাই। হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে। যে নামাজের শরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ হলো না, যে নামাজে দিদার হলো না, সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা। আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা। আশেক আর মাসুকের মিলন তার ভিতরে নামাজে। জোরে কোন সুবহান। বন্ধুরে বন্ধুরে, মুরিদে কাপনের কাপড় নিয়ে কবরে বসিয়া কো আমি প্রেমিক। প্রেমিকের মরণ নাই। প্রেম করছে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীর সাথে। নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আপনার মুর্শিদের সাথে। মোল্লা কজা করে আল্লাহ করব, পীরে করব কি? ও মোল্লা জি শুন, আল্লাহ যদি না করে তো করব কে? করবে তোর ফিরে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মরলে কালকে কবর রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সবাই চলে যাবে, নবীজি আপনাকে কোলে নিবে। যদি নবীজির হয়ে কবরে যেতে পারেন, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। দরিয়া ক আল্লাহ তুমি কই কই। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, বদ্রগাছার মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমার উম্মতেরা, তোমার বান্দারা, আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়ছে, মিলাদ পড়ছে, তোমার গুণগান গাইছে, শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া অন্ধকার কবর আইছে। আল্লাহ গো 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দুস্থ যারা আপনার হাতে হাত দিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে হাত দিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহে পাওকাই দিহিম, যেরকম সুবহানাল্লাহ, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ও বদ্রগাছের মুসলমান, সাহাবীরা হাত দিছে নবীর হাতে, আল্লাহ কো আল্লাহর হাতে হয়ে গেছে আল্লাহর। যে মানুষটা নবীর হাত মুবারকে হাত রেখে, মুর্শিদের হাত, নবীর হাত, নবীর হাত, আল্লাহর হাত, 3 হাতে 1 হাত, কবরে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, ভয় নাই কবরে। আল্লাহকে ডাক দিয়া কো আল্লাহ তুমি কই কই। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমার হাত মুবারকে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ নূরের বিছানা না বিছাইবা, রাখবো কুলে ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কুলে নিছে আমি আল্লাহ তারে কুলে নিছি। আস্তে কোন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি আল্লাহ নিজে গাই বন্ধুর গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধুর মনে কষ্ট পাইলে বন্ধু মাসুক, আমি আশেক। মাসুক বেজার হলে আশেকের ভালো লাগে না। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। আফসিরুল পারাশা, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন কবরটা 3.5 কাত থাকবে না, কারো জন্য 70 কাত, কারো জন্য 4040 কাত। এমন একটা ঘর বানাইয়া যায় যে ঘর 4040 হাত হইব, আলোক সজ্জা সজ্জিত কইরা তোমারে নবী ঘুম পাতাইব। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর তুমি কবরে থাকবে, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। কখনো না যাই জ্বালা, কখনো না যাই, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। আরে মুর্শিদ তোমার প্রেমাগুনে
দয়াল তোমার প্রেমাগুনে অন্তর ভুইরা চাই জ্বালা কখনো না যাই জ্বালা কখনো না যাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পর আল্লাহ ডাক দিবে, ইসরাফিল তুমি কই? সিঙ্গাপু দাও, সিঙ্গাপু দাও, হিসাব নিব আমি ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুকু রেজাল্ট ভালো করেছে খারাপ করেছে হিসাব নিব আমি ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা সিঙ্গাপু দে, ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপু দিবে, তামাম পৃথিবী পলয় হয়ে যাবে, কিছুই থাকবে না বাবাজিরা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে সিঙ্গাপু দাও, আবার যখন ফু দিবে সব কিছু সজীব হয়ে উঠতে থাকবে, ধরতে থাকবে, নারী পুরুষ একসাথে দৌড়বে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কে নারী কে পুরুষ। মাঠে ঘাস উঠলে শুধু ঘাস আর ঘাস দেখা যায়, হাসরের মাঠে শুধু মানুষ আর মানুষ দেখা যাবে। নজর থাকবে উপর দিকে বন্ধুরা, নজর থাকবে উপর দিকে। বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে, 12টা মুখ আল্লাহ সৃষ্টি করে, একটা মুখ খোলা রাখছে। একটা মুখের তাপ সহ্য করতে পারি না, চতুর্থ আসমান থেকে আসে। হাসরের মাঠে সোয়াত উপর নেমে আসবে, মাথার মগজ গলে গলে 12টা মুখ আল্লাহ খুলে দিবে। 70 হাত পৌঁছিনার সাগর হবে, ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। এত কষ্ট হুদা কেন দিবে? হুদা অন্তর্যামী, কে বেহেশতি কে দুজকি হুদা জানে, কে নেকি কে পাপী হুদা জানে। 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? ওই দিন দৌড়তে দৌড়তে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলেন যারে তিনি নবী, মিজানের ঘাটে পাইবেন যারে তিনি নবী, হাউজে কাউসারে পাইবেন যারে তিনি নবী, জাহান্নামের ঘাটে পাইবেন যারে তিনি নবী, ফুলচেরাতের ঘাটে পাবেন যারে তিনি নবী। সমস্ত ইবাদতে সাজদা দিছেন কারে? জোরে কোন? সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহ রে। বাংলার ওহাবি একটাও যাইতো না বেহেশতে, বেহেশতে যাবে সুন্নিরা। যদি সুন্নি হয়ে মরতে পারেন, বেহেশত বানাইছে আল্লাহ, মালিক আল্লাহ নয়, মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। বেহেশত সৃষ্টি করছে আল্লাহ, মালিক আল্লাহ নয়। মালিক হচ্ছে আমার নবীজি, মালিক হচ্ছে আমার নবীজি। বড় বড় গুনাহগার, বড় বড় গুনাহগার গাঠি লইয়া নবীজির কোটে গিয়া দাঁড়াইবে। মাতার বড় বড় গুনার গাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই গুনাহগারটি কারা? যারা রহমান হয়ে আল্লাহর কাছে কাঁদছে, রাহিম কাঁদছে, গাফফার কাঁদছে। রহমান রাহিম গাফফারের কাছে কাঁদছে। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, ফিরে করব কি? আল্লাহ যদি না করে তো নবী করব, আল্লাহ যদি না করে তোমার মুর্শিদে করব। ও বন্ধু, হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে রিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। 86 হাসির তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল কো শাফাতিলি আকলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ যারে মাপ না দিছে আমি তার হাতে ধইরা টাইনা টাইনা জান্নাতে দিয়ে দেব। আল্লাহ যারে মাপ না দিছে নবী তারে কি করব? জান্নাতে দিব। আল্লাহ যারে মাপ না দিছে আল্লাহর ওলিরা জান্নাতে দিব। মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? মোল্লার কপাল মন্দতে আল্লাহ চিনে নাই।
সিহা সিত্তার 6 হাদিস, বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর দল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ ওলিদের কাছে যাইতো কো মোল্লা কবে দাও, কি কয়, কি কয়? এই মোল্লার সালাম দিলে কবিরা গুনাহ, এই মোল্লার বেশি নামাজ পড়লে কবিরা গুনাহ, দাওয়াত খাওয়াইলে গুনাহ। এই মোল্লা যে প্লেটে ভাত খাইব, প্লেটে ভাত খাওয়া যাবে না। এই মোল্লা যে গ্লাসে পানি খাবে, এই গ্লাসে পানি খাওয়া যাবে না। এই মোল্লা যে কাপে চা খাবে, এই কাপে চা খাওয়া যাবে না। সেই মোল্লা ডি ওলি আল্লাহ মানে না। কি মানে না? কথা কয় না কি রে? ওলি আছে যেখানে আল্লাহ আছে। কথা কন গিয়া দেরে বাবা দে, দেরে বাবা দে। মাজারে গিয়া আল্লাহর অলির কাছে আমরা কই না? আমরা কি আসলে আল্লাহর অলির কাছে কই না অলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে কই? কথা কয় নাকি? অলি আল্লাহর বন্ধু। অলি কি? আল্লাহর বন্ধু। বন্ধু যদি বন্ধুর কাছে কয়, বন্ধু রাখবে কি না? রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর কাছে কিছু আবদার করে, প্রধানমন্ত্রী রাখতো না? কথা কই নাকি? অলি তো আল্লাহর বন্ধু। আমরা অলিদের কাছে কেন যাই? মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো হুজুর আসসালামু আলাইকুম। কো ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার নামটা কি? ক মুসা কালিমুল্লাহ। হুজুর আপনি যাইতেছেন কই? ও যাইতেছে আমি আল্লাহর কাছে। কেন যাইতেছেন? কথা কইবার জন্য। মেয়েটা ডাক দিয়ে কো হুজুর আমার একটা আরজি নিবেন নি? মুসা নবী কো তোমার আরজিটা কি? আমরা কেন ওলিদের কাছে যাই? বন্ধু মনোযোগ, মাজারে কেন যাই? ওলিদের কাছে কেন যাই? মহিলাটা দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। হুজুর আল্লাহর জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। সন্তান দেওয়ার মালিককে? জোরে কন, জোরে কন, জোরে কন। আল্লাহ বানাইছে মায়া, ফাটাইছে দুনিয়াতে, গাউসে বাগ বানাইছে ছেলে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দেয় না। আমার মহান মুর্শিদ রেজমি মাওলার কাছে গেছে, গিয়া কো বাবাজি 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, আপনি একটু দোয়া করেন। বাবাজান কি করছে জানেননি? একটা কাগজের মধ্যে সন্তানের নামটা লেখছে, লেখা সেটা কাগজটা দিয়া দিছে, যাও সন্তানটা জন্ম হলে এই নামটা, যে নামটা কাগজে আছে এই নামটা রাইখো। জোরে কোন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পরে সন্তানটা জন্ম নিছে, মেয়ে। কাগজটা খুইলা দেখে নামটা আছে মেয়ের। জোরে কোন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পরে সন্তান, আল্লাহু আকবার, রূহ জগতে সন্তানটা রয়ে গেছে, দেহ জগতে আইলে 6 দিন 7 দিন পরে তার নাম হবে। বাবা রেজবি 7 দিন আগে, জন্মের আগে তার নামটা দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ পারে রে, মোল্লা তুই চিনলি না। আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলা গান গায়। কি করে? আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা। সুবহানাল্লাহ। কি কইছে? কি কইছে? আল্লাহর যত গুনাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কি গুনাহ আছে? ফেস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আই না গো বৌমা আইডা ফানি কইলাম রাত্রে, বারে ফালাইও না। বৌমা নতুন বউ শ্বশুর বাড়ি বাবার বাড়ি তো
এক সিস্টেম না। বৌমা কো কিরে গো মা কো জানোস না রাত্রে আইডা পানি বাড়াইলে বাগলক্ষ্মী চইলা গেলে অলক্ষ্মী ঘরে দোয়া ছাড়তো না, বলে বইরা রেখে দিও রাত্র প্রভাত তৈলে পানিটা ফালাই দিও। তো নতুন বিয়ার অনুষ্ঠান খানা খাদ্যের তোর অভাব নেই, কালিয়া কুপ্তা বিরিয়ানি খাইয়া এক বড় রেখা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হয়েছে শাশুড়ি মা জিজ্ঞেস করে বৌমা কজি পানি কি ফেলে দিছ? আম্মা না, যত্ন করে রেখে দিছি, আমি কি আপনার না কইয়া ফালামো? ক পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। কি চাইয়া? পর্দাটার বারোদা রাস্তাটা, রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা দেওয়াইয়া পানি দেওয়া ফালান লাগে, মানুষ তো আসা যাওয়া করে, যদি আসা যাওয়ার মধ্যে মানুষের উপরে পড়ে বাইঙ্গা কইছে না, ইশারাতে কইছে, আগ করলে ইশারা ব্যাক করলে, আগ করলে ইশারা ব্যাক করলে ধাক্কা। যাদের আকল আছে তারা ইশারাতে বোঝে, যাদের আকল নাই ধাক্কাইলেও বুঝতো না। সুন্নিরা ইশারাতে বোঝে, ওহাবিরা নসিব বুঝার নসিব নাই, আর কপাল মন্দ। ওহাবিরা বোঝে না, সুন্নিরা বোঝে, খুব মনোযোগ। বেডি পানির বললো ইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না ফালাইতো পারে না, হাতের রোগ টেন টেন করতেছে, কোন সময় মানুষ হইব কোন সময় ফালাইব, মানুষ না ফালে শাশুড়ি কেউ বড় বিয়াদব, শাশুড়ি কথা অমান্য করছে। হঠাৎ করে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া বিটকিছে একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট ফিরিয়া টপ 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 আইতাছে, বেডিয়ে আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে আস্তা বল সাইডা দিচ্ছে, বেড়ারে বড়াই লিছে, বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লইছে। এইভাবে চিল্লাও কাকো, চিল্লাইতাম না, যাত্রা কইরা পর দিছি শহরে যামু, এই মহিলা 200 দিক কায়দা বড় আমার উপরে পালাই দিছে। কি গো মা তুই কি দেখোস না? আমি তো দেখি ফেলাইছি। কোস কি কইটা শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশে কেইটা ছিল? আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। পাগলা কারে কইতেছে? এক পাগলারে কইলাম কদিন আগে কবরতে তুইলা ফুইরা লাইছি। নুরা পাগলা, নুরা পাগলা, কত বড় জানোয়ার, কত বড় নাফরমান। এই মিয়া নুরা পাগলা যদি অপরাধ করে তাকে জিন্দা রাখতে করছে না মরে করছে? জিন্দা রাখতে করছে। তো জিন্দা রাখতে তার বিচার করলো নাকি রে? মরণের পরে কবর থেকে তুলে, মরণের পরে কবরে ফেরেশতা 3টা প্রশ্ন করছে না? যদি উত্তর দিতে পারে রেজাল ভালো, না দিতে পারলে রেজাল খারাপ। বিচার তো আল্লাহ করবে। কে করবে? আরে বিচারের মালিক কে? আল্লাহ বিচারের মালিক। এই বিশ্বাস মোল্লার দিন নাই। চকচক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। দাড়ি টুপি ফাগরি ফানজে ফাইলে বড় হুজুর মনে করেন না, ভিতরে দেখবেন তার মাল আছে কিনা, তাই কি ওহাবি না সুন্নি। ফুট যদি ওহাবি হয় বাদ দিতে হবে, ভাই যদি ওহাবি হয় বাদ দিতে হবে, বাপ যদি ওহাবি হয় বাদ দিতে হবে। নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমাদের দুশ্মন। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। এই দেশে ওয়াজ করলে রাত কোলাইতো না। মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে কথা কইব, পাগলা বাড়ায় গান্ডা খাইতেছে জঙ্গলের ভিতরে। কাছে গিয়া দে পাগল, কি দেখে? বন্ধ কর, সেদি কি কথা, বেদান্তি কথা, তুই তো ভাইসত কই? মুসা নবী একদিকে তুই, তার দিকে বড় রাগি, দমক মারছে কি, দমক পাইয়া পাগলা স্তব্ধ। পাগলার গুসা বুঝে টুঝে না। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? আল্লাহ কো ডাকের লক্ষণ তো বেশি বালাম। কি হয়েছে রে তোর, কি হয়েছে? আল্লাহ তোমার কি গুনাহ আছে? ক না। এই কথা পাইলি কই? ক জঙ্গলের ভিতর যাইতেছি, পাগলা বইয়া বইয়া ক তোমার যত গুনাহ তার বলে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কো কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী ক আল্লাহ তাইলে কি তুমিও তার পক্ষে? তুমিও কি পাগলের পক্ষে? আমি পাগলের পক্ষে না, আবার বিপক্ষেও না। তুই যে তারে দমক দিলি তে কি কইছে? তা আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কইছে না? কইছে হীরা কষ্ট নাকি, হীরা কষ্ট নাকি রে, মাফ কইরা দাও ওহে রাব্বানা। সুবহানাল্লাহ কইতেন না? মাফ কইরা দাও ওহে রাব্বানা। মুসাতে যখন ছিল পাবলিক তখন কইছে পাবলিক, যখন হইল মেম্বার তখন ক মেম্বার।
যখন ছিল মেম্বার তখন কইছে মেম্বার, যখন হইল চেয়ারম্যান তখন কো চেয়ারম্যান, যখন হইল এমপি তখন কো এমপি, যখন হইল মন্ত্রী তখন কো মন্ত্রী। মুসা তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাপ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে হইয়া আমি। যখন সুবহানাল্লাহ। মানতো সুদম তো মান সুদি, মানতান সুদম তোজা সুদি, তাকাস না গোদ বাদাজি মান্দি গরম তাদি গড়ি। দেখো যদি আমি রুহু তুমি, রুহু যদি তুমি দেখো আমি যা তাই তুমিও সে তাই। যখন সুবহানাল্লাহ। মুসা নবী যাইতেছে, মেয়েটা ডাক দিয়ে কো হুজুর আমার একটা আরজি, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, হুজুর গো কোনো সন্তানাদি আমার নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গা ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই। রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, জানতে চাইছে তার গর্বে কোনো সন্তান আসেনি, পাবেনি। আল্লাহ কো তুই গিয়া মেয়েটারে কইয়া দিস তার গর্বে কোনো সন্তান। দুই ফাতার মোল্লাডি অপব্যাখ্যা করে রাখো। সুন্নিরা মাজারে গিয়া কো দে বাবা দে, অলির কাছে গিয়া কো দে বাবা দে। আরে অলি কারে করতে তো চিনস নাই, তোর কবল মন্দ। অলি যেখানে আল্লাহ সেখানে, অলির জবানটাই আল্লাহর জবান। জোর কোন সুবহানাল্লাহ। অলির কথাটাই আল্লাহর কথা। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। নবী কো আমি আল্লাহর মতো, আল্লাহ কো নবী আমার মতো। যখন সুবহানাল্লাহ। মান রানী বাকাদরা আল হাক্কা, যে ব্যক্তি আমি নবী দেখলো সে ওই আল্লাহ দেখলো। আমি আল্লাহ চাই না রে মুসলমান, আমি নবী চাই। নবীরে পাইলে ফুল পাইলে, ফুল পাইলে গারান পাই। জি জি, গারান কি, গারানের ফুল কি গারানের মেঝে থাকে না, গারান ফুলের মেঝে থাকে। আপনি গ্রান পাইতে গেলে কি পাইতেইব? ফুল পাইলে গ্রান পাই। ফাত্তাবিউনি নবীর হইলে হবিবে কমুল্লাহ, আল্লাহ কো আমার বন্ধু হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ। মুসা নবী আল্লাহর জিগাইছে সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ না করছে, তুই গিয়া কইস মেয়েটার ঘরে কোনো সন্তান নাই। মেয়েটা কানতে 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 বাড়িতে যাইতেছে, যিনি দেওয়েন না তিনি না করছে। এখন তো আমার ডিসাইড করে দিবে, বাঁচার মতো কোনো পথ নাই। সৈগ যার জ্বালায় 100 জাহানে, জান জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এ বিহীনে, মনের ব্যথা বুঝবে কে ফখরুল বিহীনে, মনের ব্যথা বুঝবে কে মানজ রবিহীনে। আমরা যে দিন হতে মুর্শিদ গহনা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিগনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাগল রহমানে কয় আমি হইলাম যায়ার, সৈগ সে যদি না হয় গো আমার, বলো কি আর লাভ হইবে বাসিয়া এই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। এটা কানতে কানতে যাইতেছে, আল্লাহ না করছে তার গর্বে কোনো সন্তান নাই। ঘরে বসে মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ করে মনে হয়ে গেল একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, আরেকদিকে খানা পানি না পাইলে আরো হইব অসন্তুষ্ট।
অল্প কিছু আটা ছিল, আটাটি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, কাই করতেছে, কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। রুটি আটাগুলি কাই করতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এমন সময় একজন আল্লাহর পাগল, আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর পাগল, আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটা কাঁদতেছে। আল্লাহর পাগল কান্না শোনার পরে ঘরের দরজার সামনে আইছে। আয়া দেখে মেয়েটা ঘরের ভিতরে কাঁদতেছে, বুক বাসাইয়া কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। আল্লাহর পাগল ডাক দিছে, মা, ও মা, এমন করে কান্দো কি রে গো মা, কি তোমার ব্যথা বেদনা আমারে কও না। মহিলাটা ছায়া দেখে একটা পাগল ঘরের দরজার সামনে দাঁড়াইয়া জিগাইতেছে, কেন কান্দো তুমি আমারে কও না। মহিলাটা কইতেছে, যিনি বুঝেন না তিনি বুঝে নাই, যিনি দেওয়েন না তিনি না করছে। তোমার কাছে কইলে পাগল মানুষ, তুমি বুঝদা না। ও মা, দেওয়েন না কারা তুমি কও, না করছে কারা তুমি কও। সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যিনি হাজারবার কথা কয় আল্লাহর সাথে, আল্লাহ কয় যার সাথে, উনি আইসা কইছে আল্লাহ কইয়া দিছে আমার গর্বে কোনো সন্তান নাই, আমার স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি, স্বামীর জন্য রুটি বানাবো, আমি আটাগুলি কাই করতেছি। আল্লাহর পাগল সইনা কোমা, আমি শুনছি তোমার দুঃখ, এবার আমার কষ্টটা তুমি শোনো না। মহিলাটা কি তোমার কষ্ট? আম্মা গো, আমি 7 দিনের অনাহার। কয় দিনের? জোরে কোন কয় দিনের? আল্লাহর ওলি কারে কয় রে বন্ধু? আল্লাহর পাগল কারে কয়? আল্লাহর ওলিদের কাছে কেন যেতে হয়? আল্লাহর পাগল ডাক দিয়ে কোমা শুনছনি, 7 দিনের অনাহার, আমি পেটে বড় খিদা, একটা রুটি আমারে খাওয়াইবানি গোমা, একটা রুটি আমারে দিবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কি দিত? কারে কইব? কে কইব? পাগলে। মুসা নবী কইছিল কারে? আল্লাহরে। আল্লাহ কি কইছে? না করছে। মহিলা নবী কইছে আল্লাহ না করছে। পাগলা কইলে কি দিবনি? রুটি খাইতে চাইছে, তার রুটি খাওয়াই দেই। একটা রুটি খাতে লইয়া পাগলের মতন খাইছে। খাইয়া কমা খিদা নিবারণ হলো না, আর একটা রুটি আমারে দেও না। আরেকটা রুটি যদি খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। দূরে কোন সুবহানাল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষের রূপে খেলা করে চেনগা মানুষ ধরে, তোরা চেনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চেনগা মানুষ ধরে, তোরা চেনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতার জাল বনিয়া প্রেমের ঘরে বাবজু গায়া। কিছুদিন আগে একটা কথা নিয়ে বিরাট দ্বন্দ্ব চলছে আলেমদের মধ্যে। কথাটা আমি বলছি না, আদমরে সৃষ্টি কইরা বেহেশতে দিছে, ভালো লাগে না। আদম
মনের মানুষ চাইছে। আদমের চোখে আল্লাহ ঘুম দিছে, শরীয়ত বলতেছে বাম পাজরের খাট দিয়া মা খাওয়ারে বানাইছে। আদম ঘুমের তুইটা দেখে মা খাওয়া দাঁড়াই রইছে। সাধক বলতেছে আল্লাহ নিজে খাওয়ার রূপ ধারণ করিয়া বাম পাশে দাঁড়াইছে। এই কথাটা নিয়ে বিরাট দ্বন্দ্ব। এখন এতে যদি দ্বন্দ্ব করার বিষয় হয়ে থাকে, আপনি আমার নকশা, আমাদের নকশা, আমাদের মা বাবা, কারো চেহারা মায়ের মতো, কারো চেহারা বাবার মতো। বাবা আদমেরও বাবা নাই, মা খাওয়ারও মা নাই। এরারে বানাইলো কোন চেহারা, এরারে বানাইলো কোন নকশা? এখন আর মোল্লা বোঝে না, কোন আওয়াজ নাই। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে আদম সুরত, আল্লাহর সুরত। জোরকন সুবহানাল্লাহ। মনোযোগ। পাগলা কো দুইটা রুটি দাও না, দুইটা রুটি খাওয়াইলে আল্লাহরে কইতাম তোমারে দুইটা ছেলে দিত। মহিলা কয় তো বড় নবী কইছে আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ দিব, সম্ভব না। হাইতো চাইছে খাওয়াইয়া দিই। এইবার কমা আরেকটা রুটি দিবানি। রুটি কয়টা? তিনটা। আরেকটা রুটি যদি খাওয়াইতা খুদারে খাইয়া কইতাম তোমারে তিনটা ছেলে দিত। আরো আসতে কন, আরো আসতে কন। এবার তিনটা রুটি খাইয়া ডাক দিছে আল্লাহ তুমি কই? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধ। কত রঙ্গের পিরিতি তুমি জানো। বান্দি রুটি খাওয়াই আমাকে রেনি বানাইছে হক কলি ভাত। বান্দার হক নষ্ট করছি, তুমি দাবিটা পূরণ করে দাও, হকটা আমার আদায় করে দাও। মেয়েটারে তুমি তিনটা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কয়েক বছরের ভিতরে মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে। কয়টা? দিছে কেডা? আরে জোরে কোন দিছে কেডা? মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? ও মোল্লা তুই শুন, আল্লাহ তো ছেলে দেয় নাই। মুসা নবী কইছে না করছে। পাগলা কইছে আল্লাহ তিনটা ছেলে দেলাইছে। কয়েকদিন পরে মেয়েটা রাস্তার পাশে দাঁড়াইয়া মুসা নবী যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান, আপনারে কইছিলাম আল্লাহরে জিগাইতেন আমার গর্বে কোনো সন্তান আসেনি, পাইয়ামনি। আপনি আয়া কইছিলেন আমার গর্বে কোনো সন্তান নাই, পাইতাম না। আল্লাহ না করছে নবী গো, আমি কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছি। দিছে কোন আল্লাহ? আল্লাহ কইজ জোরে কোন? আল্লাহ না করছে তো কোন আল্লাহ দিছে? আল্লাহ তো দুইজন না, না একজন। একজন। মুসা নবী ধরাইয়া তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? নাই। তাইলে তোমারে জিগাইছি, মেয়েটা দীর্ঘদিন হলো বিয়ে হলো, তার সন্তান আদি নাই। জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। তুমি কইছো সন্তান নাই, পাইতো না। এখন মেয়েটা তিনটা ছেলের মা কইল, দিল কোন আল্লাহ? আল্লাহ কো তুই কি জানতে চাস না দেখতে চাস? ও জানলো ভালো, দেখলো ভালো। হঠাৎ করে আল্লাহ কো মুসারে মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ। তুই পারবিনি, পারবিনি, পারবিনি। মুসা নবী কো জামু আরামু, এক টুকরা লইয়ামু। আপন জনের কাছে শরীর পেট হইয়া গেছে। আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইছো, খাইতো দিবানি। ও মুসার মাথা নষ্ট হইয়া গেছে। আল্লাহ খাই না ঘুমাই না। মুসা বলে, মুসার কাছে বলে আল্লাহ মাংস হয়তো কইছে, মুসার মাথা নষ্ট হইয়া গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। জলিল কদর পয়গাম্বর রে পাগল বানাই লাইছে। সুবহানাল্লাহ। কোন বেড়ালাস পর্যন্ত দৌড়তে 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 মানুষের তারা খাই একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। হঠাৎ করে পাছন থেকে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, তোমার আল্লাহর পছন্দ হলো, তোমার কাছে মাংস হয়তো কইল। আমি পাগলাটারে কি পছন্দ হইল না?
আমার কাছে কেন হয়তো কইল না, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী পাছনে আয়া দেখে মুসলিম কি দিয়া শুয়া রইছে, কি দিয়া বডি ডাকবারে শুকনা লাকড়ির মতো। মুসা নবী আইসা দেখে পাগল বেশে পাগল শুয়া রইছে। ডাক ডাক মুসা নবী ক আল্লাহ জানে আমি জানি। আল্লাহ কইছে আমারে, আমি কইছি আল্লাহ রে। মাংস চাইছে আল্লাহ, খাওয়াইয়াম আমি কইছি। পাগলা জানে কেমনে, পাগলা জানে কেমনে। মুসা নবী ক তুমি কি মাংস দিবানি? পাগলা ক কোন জায়গার মাংস খাইব এই কথাটা কইছিনি। মুসা নবী ক এমন তো মেনশন কইরা কইছে না। পাগলা ক শরীরটা পেটটা হাতে দিছে, এবার শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে, এক প্লেট হইয়া গেছে। এবার ক মুসা যা, আল্লাহ মাংস চাইছে মাংস গিয়া খাওয়াইয়া। মুসা নবী যাইব, পাগলা ডাক দিছে শুন, মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি ক কলিজা হামু পাবি কই? গেলে যদি কলিজা হামু পাবি কই? হাতের শরীরটা দিয়া বুকটারে হয়রা লাইছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে হয়রা অর্ধেকটা কলিজা বাকির করছে, পেটের মধ্যে দিয়া কজা আল্লাহ মাংস চাইছে মাংস দিছি, কলিজা অর্ধেকটা দিয়া দিছি আল্লাহরে গিয়া হাওয়াইয়া। মুসা নবী তোর পারে গিয়া ক আল্লাহ তুমি কই কই? মাংস চাইছ মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ ক পাইলি কই? দিল কে? কেউ দিছে না। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে ডাক দিছে। পাগলটা ডাক দানে মাংস দিছে এক প্লেট, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ ক মুসা নবী ও নবী ও, আমি পাগলের কাছে মাংস চাই নাই, চাইছিলাম তোমার কাছে। তোমার শরীরে মাংসের অভাব ছিল না, তুমি তো এক টুকরা মাংস আমারে দিলা না। তুমি জানতে চাইছো আমি না করছি সন্তান নাই, কোন আল্লাহ দিছে? যার কাছে চাইছি না তে আমারে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তোমার জবাব তুমি দাও, আমি কি তোমার কথা রাখাম না পাগলার কথা রাখাম? পাগলা চাইতে দেরি হলো, আমি 3টা ছেলে দিতে দেরি করলাম না। ইয়া নবী